সবেমাত্র শেষ হলো ক্লাস 6-এর ভূগোল পরীক্ষা, দ্বিতীয় সামেটিভ পরীক্ষার। তো তোমরা দেখতে পাচ্ছ এটা সেকেন্ড সামেটিভ পরীক্ষা 2026-এর ভূগোলের প্রশ্নপত্র। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ভূগোলের প্রশ্নপত্র সাথে এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। যাদের এখনও পরীক্ষা হয়নি তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও, হতে পারে এখান থেকে তোমাদের অনেক প্রশ্নই কমন আসতে পারে। তো কী কী প্রশ্ন এসেছে এবং তার সঠিক যে উত্তর সেগুলি তোমরা প্রত্যেকে সঠিকভাবে দেখে নাও। তো প্রথম প্রশ্ন, তবে প্রশ্ন আলোচনা শুরুর আগেই বলে দিই, এখানে তুমি যে 50 নম্বরের যে পরীক্ষা হয়েছে, এই 50 নম্বরে 85 কিন্তু কমন এসেছে, ঠিক আছে? এই 50-এ 85 কিন্তু কমন এসেছে। পুরো প্রশ্নপত্রটি দেখলেই বুঝতে পারবে। সময় থাকছে 1 ঘন্টা 45 মিনিট, কোনো কোনো স্কুলে 1 ঘন্টা 30 বা 1 ঘন্টা 40 মিনিট সময় দিচ্ছে, ঠিক আছে? তো 100% কমন এসছে ভূগোল থেকে, প্রত্যেকটা প্রশ্ন শর্ট থেকে বড় সমস্ত কিছু। সুতরাং প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো আমাদের চ্যানেলে যে সাজেশনগুলো দেওয়া হয় সেগুলো অবশ্যই কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী ভালোভাবে ফলো করবে। তো প্রথম প্রশ্ন আছে, 6টা প্রশ্ন আছে এমসিকিউ। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গের প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? প্রশ্নপত্রটা একটু হেজি এসছে ছবিটা, যাই হোক আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। তো এর প্রথমের উত্তরটা হবে তোমাদের আয়োনোস্ফিয়ার, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, উত্তরটা হবে হাইগ্রোমিটার। 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় আকারের পেঙ্গুইন, সবচেয়ে বড় আকারের পেঙ্গুইন কোনটা? সবচেয়ে বড় আকারের পেঙ্গুইন হচ্ছে জেন্টু পেঙ্গুইন, ঠিক আছে? 4টে অপশন আছে, তো সঠিক উত্তরটা হবে তারপর হচ্ছে 4-এর দাগে, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটা? মৌসিনরাম, ঠিক আছে? মেঘালয়ের মৌসিনরাম হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিবহুল অঞ্চল। 5 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে? 1972 সালে। 6 নম্বর প্রশ্ন আছে যে হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়, হিমালয়ের পার্বত্য অঞ্চলে কি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো হিমালয়ের পার্বত্য অঞ্চলে তোমাদের 4টি অপশন রয়েছে। তো এখানে রেড পান্ডা তোমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের 2-এর দাগের প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে 5টা প্রশ্ন দেওয়া আছে, দেখো মানে তোমাদের 5টাই করতে হবে। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকার অপর নাম কি? এর উত্তর হবে শ্বেত মহাদেশ। 2 নম্বর প্রশ্ন, কোনো একটি দিনে সর্বোচ্চ, এটা তোমরা বলবে, ঠিক আছে? যে এটা তোমাদের জন্য রইল, এক একটা প্রশ্ন তোমাদের জন্য ছাড়া যাক, দেখি তোমাদের প্রস্তুতি কেমন আছে, ঠিক আছে? যে কোনো একটি দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দিয়ে, এটা তোমাদের জন্য প্রত্যেক ছাত্রছাত্রী ক্লাস 6-এর ছাত্রছাত্রীর জন্য তোমরা এটা কিন্তু জানাবে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের 1 মিনিট, যাই হোক তোমাদের আমি উত্তরটা বলেই দিই। উত্তরটা তোমরা জানো যে তাপমাত্রা যেটা পরিমাপ করা হয় সেটা হচ্ছে থার্মোমিটার। 3-এর প্রশ্ন যেটা আছে, অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যের ড্যাশ উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, উত্তরটা হবে করমণ্ডল উপকূলে। 4-এর দাগের যে প্রশ্নটি আছে, 4-এর দাগের সেই প্রশ্নটি হচ্ছে যে পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চলের অরণ্যের একটি উদ্ভিদ হলো ড্যাশ, অনেকগুলো হয়, যেমন ধরো ওক হয়, পাইন হয়, ফার হয়, ঠিক আছে? 5-এরটা একটু আনকমন টাইপের প্রশ্ন দিয়েছে, ঘানা হলো একটি ড্যাশ, ঘানা হচ্ছে পশ্চিম আফ্রিকার একটি স্বাধীন দেশের নাম ঘানা, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে 3-এর দাগের 5টা 1 নম্বরের প্রশ্ন আছে, দেখে নাও তোমাদের যে কী কী প্রশ্ন তোমাদের এই অংশ থেকে দিয়েছে, ঠিক আছে? তো এখান থেকে প্রথম প্রশ্ন দিয়েছে গুরুমণ্ডল কি? তোমরা প্রত্যেকেই জানো 3টি মণ্ডল হয়, তার মধ্যে গুরুমণ্ডল কি এটা বলছি না, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তারপর পেঙ্গুইনের প্রধান খাদ্য কী কী? যারা আন্টার্কটিকার জীবজগৎটা পড়েছিল সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া ছিল। তারপর হচ্ছে যে দৈনিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝো, ঠিক আছে? তারপর হচ্ছে 4-এর দাগের দৈনিক উষ্ণতার প্রসর কোনগুলো? যেমন ধরো যে কোনটাকে বলে যে একই দিনে কোনো স্থানে সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার যে পার্থক্য সেটাকে দৈনিক উষ্ণতার প্রসর বলা হয়, তাই না? আচ্ছা, পরিযায়ী পাখি বলতে কি বোঝো? না ধরো যেসব পাখিরা শীতকালে খাবার বা উষ্ণতার খোঁজে এক দেশ থেকে অন্য দেশে উড়ে যায় সেগুলোই পরিযায়ী পাখি বলে, যেমন ধরো সাইবেরিয়ার যে ক্রেন, সারস, সেগুলো। 5-এর দাগ, মরু অঞ্চলের মাটিতে কোন কোন ফসলের চাষ ভালো হয়? তো মরু অঞ্চলের যে মাটি সেখানে কি হয়, যেমন বাজরা, জোয়ার, মিলেট, খেজুর, এসবের চাষ ভালো হয়, ঠিক আছে? চলো এবার আমরা আসবো যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের যে ম্যাচিংটা আছে 4-এর দাগে 4 নম্বর আছে 4টিতে। তো প্রথম বলেছে ভিনসন ম্যাসিভ, তো ভিনসন ম্যাসিভ হচ্ছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? এটা আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। বায়ু প্রবাহের দিক কিসের সাহায্যে পরিমাপ করা হয়? বায়ু প্রবাহের দিক এটা হচ্ছে বাত পতাকার সাহায্যে পরিমাপ করা হয়, ঠিক আছে? সিংকোনা কি ম্যালেরিয়া হবে, আর গিরনে কি দেখা যায়? সিংহ দেখা যায়, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে
তোমাদের 5-এর দাগের এগুলো তোমরা প্রত্যেকেই পারবে, ঠিক আছে। 5-এর দাগেগুলো 2 নম্বরে 30টা শব্দ লিখতে হবে, যে কোনো 4টি আছে, মোট 8 নম্বর থাকছে অংশ থেকে। প্রথম হচ্ছে যে নাতিশীতোষ্ণ মণ্ডল কাকে বলে, বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো, 3 নম্বর আছে মাটির দুটি ব্যবহার লেখো, 4 নম্বর বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, 5 নম্বর সুরক্ষিত অরণ্য সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো। এবার আমরা যাব 6-এর দাগের আছে তোমাদের অনধিক 50টা শব্দের মধ্যে লিখতে বলেছে, এবং সেক্ষেত্রে তোমাদের 3 নম্বর করে মোট 12 নম্বর এই অংশ থেকে রয়েছে। প্রথম আছে টিকা লেখো জলচক্র, ঠিক আছে। অনেকে বলবে স্যার জলচক্র লেখার সময় কি ছবি দিতে হবে? অবশ্যই দিলে সেটা খুব ভালো হয়, বেশি 3-এ 3 তুমি পেতে পারো। আর ছবি না দিলে হয়তো কোনো শিক্ষক বা শিক্ষিকা একটু হলেও নাম্বার তোমার কাটতে পারে। 2-এর দাগের প্রশ্ন আন্টার্কটিকার জীবজগতের পরিচয় দাও, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল এটা। 3-এর দাগের প্রশ্ন অরণ্য সংরক্ষণ কি, অরণ্য কেন সংরক্ষণ করা প্রয়োজন, ঠিক আছে। 4-এর দাগের প্রশ্ন ক্রান্তীয় পাতাঝরা অরণ্যে দুটি গাছের নাম, এই গাছের একটি বৈশিষ্ট্য, ভারতবর্ষে কোথায় এই গাছ দেখতে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন টিকা লেখো, কি লিখবে, ল্যাটেরাইট মৃত্তিকা, ঠিক আছে। 4টে মাটির মধ্যে একটা মাটি তোমাদের আসার কথা ছিল। 6 নম্বর প্রশ্ন সমস্ত রেখা কি, এর দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। এবার চলে যাব আমরা 7-এর দাগের হচ্ছে যে কোনো দুটি প্রশ্ন 5 নম্বর করে থাকছে, মোট 10 নম্বর এই অংশ থেকে, ঠিক আছে। প্রথমে আছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস চিত্রসহ বুঝিয়ে লেখো। 2 নম্বরে আছে ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন, সাথে আছে ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে যে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, পৃথিবীর তাপমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, ঠিক আছে। তো এই ছিল তোমাদের, এখানে দেখো 5 নম্বরগুলো কিন্তু 2+3 বা 3+2 ভাগ আছে, একমাত্র প্রথমেরটায় সম্পূর্ণ কিন্তু 5 নম্বর আছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 6-এর সম্পূর্ণ ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র, যেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা চাইলে এটাকে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, ঠিক আছে। এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। কালকে আমরা ইতিহাসের পরীক্ষা হয়েছে, তো সেই ইতিহাস পরীক্ষা প্রশ্ন হাতে পেলেই তোমাদের সাথে কিন্তু উত্তর সহ আলোচনা করব। কাজেই তোমরা কিন্তু চ্যানেলটিকে ফলো করবে, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না।